মানুষ মরার ঘরে রশি লাগাইয়ার কোনো মানুষে টানে না শাসনালো নিব নাইলে কবরিস্তান নিব কিলা নিব মানুষে খান্দ করি বইয়া নেই না ঠান্ডিয়া নেননি মানুষ জাত হইল সম্মানী আবার কোন মানুষে মরার ঘরে মাটির উপরে রাখা হয় না কিছু মানুষ আছে লাকড়ি দিয়া তক্তা বানাইলেছে তক্তা দিয়া বক্স বানাইয়ার ভিতরে ঢুকাইয়া গাত করিয়া গাতর তলে গাত হারাইয়া উপরে মাটি দিব কিছু মানুষ আছে গাত করিয়া বয়াইব সেফ মাটি ঢেলাইব মুসলমান হলে উপরে বাঁশ দিয়া রাখি আইবা কোন মানুষ মাটির উপরে রাখা হয় না আর অন্যরে না দোষারোপ না করিয়া নিজের ভিতরের হুকা গুকিলা বন করা যায় চেষ্টা করতে হইব এই হুকা বন করার ক্ষমতা আল্লাহর যাতে হারে দিছে যারা ওলিও হল আছেন তারারে অন্য কেউ নাই ইনু গিয়া তাই হইলা তো সারা নাই 7 বছর খেয়ে তুইব 7 বছর খানি গরস্টক করি রাখা লাগবো এই সময় কীটনাশক ঔষধ বাড়ি গেছে তো এটাই বাড়ি করলা 7 বছর বড় রইতো হ্যাঁ তুমি বেটিনতে চাউল করি থইছেন আপনার মাঠ বড়ি আনবে উপরে বান্ধি থইছেন বিষ যে কইতো আগুলি তৈয়া টুকরি তৈয়া হের দিয়া উপরে লেফিয়া থইছেন কোনোবাই ফাফুক আছে হের আছে তলা সানি লইছো শেষ নাই এখন নিয়েও চিটাই দিবে বিজানি লাগবে উপরে এখন ডাকনি হরানের বাদে খালি কুর্তি বাড়ে কোনবাই হামাইছো বাড়ির বেটি আনি দিয়েছে তোমার মধ্যে কিতালে মানুষের দোষ ইভেন তুমি কিলা সবাই কুর্তি বাড়ি দিন এখন কুর্তিয়া দান খাইলা চাউলও ফুক হয়ে যায় বেশ দিন রইলে এখন এই 7 বছর কোনো ঔষধ নাই কিভাবে রাখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহর জাতি জ্ঞান দিছলা সে জ্ঞানটাকে মানুষে খাটাইতে ঔষধ বাহির হলো তুমি যদি তোমার বংশ পরিচয় দিতে তোমার লজ্জা লাগে অন্য বংশ পরিচয় ইজ্জত হওয়ার লাগিয়া নতুন এক জায়গাত কেছ দূরই গিয়ালে মানে জিকাইলা তোমার বাড়ি বলে আমার বাড়ি রাতা বাড়ি অমুকরে ছিলেন এই নামার এখানে আব আসলে তুমি তারও নাই দেখলাই যদি এন পরিচয় দিই বা বর্তমানে যে আমরা বন্ধু গত আছে তানে মানে তান পরিচয় তান গোষ্ঠী তান খানদান তান বংশ হইলে মানে ইজ্জত দিবার তুমি বংশ না ইলা যদি পরিচয় দাও জানি রাখলে সর্বত এইটাই নাই তোমার লাগে বেশ খারাপ চলে যার যেটা আছে এটা লাগাই আমার তো আর অভ্যাস যার যেখান নাই লাগাইতাম আর যার যেটা আছে কমাইতাম এটা সারার উঠতে আচ্ছা যা তাই তো জেল নবী জেল 3 থেকে 9 বছর জেল বাদশায় খাবে দেখলো 7টা রাখ গরু 7টা তাজা গরু দরিয়া খাইলে জব করি জিতা মারি দিয়ে আর 7টা মরা দানর হিজা চিনি এখন আমি হিজা বলে দেখাইতো না হাসা 7টা দানর হিজা খাইলা বাসায় করতে বহু মানুষ হল হে রাখে তার খামল লাগিয়া কিছু মানুষ সেইটা কেউ স্বপ্ন দেখলে খাপ দেখলে ওগুর অর্থ হইতো সারা জমাইয়া বাসায় হইলে আমি ওলা খাপ দেখলাম আমার খাবর অর্থ কিতা তোমরা খাও কিতা কইতা বাসায় বাড়ি খাইতরা আর ঘুমাইতরা একটা জানুনি এখন অর্থ কিতা বলে কইয়ার কত সময় পরে তারা সারায় পরামর্শ করিয়া কইলা বাদশাহ গো খাপ না এটা তোমার দিলর উঠে খাপ হইল 3 জাত এগো হইল দিলর উঠে ঠাসা বসে হ্যাঁ আরে গইল শয়তান যে গোতার পক্ষ থাকি আরে গো মহান আল্লাহ রব্বুল ইজ্জতর পক্ষ থাকিয়া বাদশাহ শুনিয়া হইল না ইলা হইতো পারে না তখন জেলো থাকি 2টা জেলিয়া আসলাই গুনতে জেল থাকি একদিকে মুক্তি পাইছে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে খাম কইছলা একদিকে বাদশারে শরবত বানাইয়া দিত ইগোর রে কেইস হইছে ইগে শরবত জ্বর মিলাই দিছে জ্বরে গোয়াছিল 20 যে পুরাটো না এন্ডিন না ক্যান্ডিনে গোয়াছিল দিছে কইছে কেইস বাদশা দিছে যা আরে গিয়া বাদশারে রুটি বানাইয়া খাওয়া রুটি চিনুনি
খাইতে খুব ভালো মানুরে দেবা নাই আমরা সামনে গোয়ান না দেউনি থাকে না খাবা খাবাত বলা দেওয়াটা আচ্ছা রুটি বানাইছো এগুলো ফ্রে জেলো এগুলো ফ্রে তেই সইছে এগে রুটি 20 মিনিট মিশ্রিত করছো 20 মিশাইয়া চাইছে বাচ্চারে খাবাইয়া মারতো দটারে জেলো ভালাইছে সুবহানাল্লাহি সালাম তারা দবি একদিন স্বপ্নে দেখলে গিয়ে কইল আমি দেখলাম আমি শরবত বানাইয়া বাচ্চারে খাবাইয়া আরেক গিয়ে কইল আমি দেখলাম আমি মাথা টুকরিয়ে গো আগুল চিননি আগুলে গো কমসে কম খাবাইয়া সাইড না আরে গো আট ভাইয়া এর বেশ আছে নি এক পালির আগুল নাম জঙ্গি দেখলাম টুকরিয়ে গো মাথা রাখার অন্য রুটি রাখার ফাঁকিয়ে নিয়ে কুন্টাইয়া রুটি খাইতরা ইসুফ আলাইহিস সালামে কইলা আমি তোমরা সকাল করলে খানি আইবার আগে রটার অর্থ হইয়া দেলাইয়া গুরে কইলা তুমি যাচ্ছ আঙ্গুরের শরবত বাচ্চারে খাবার 3 দিনের ভিতরে তোমার মুক্তি হইবা বারগে তুমি চাকরি জয়েন করবাই হিগিয়ে কইল তাইতা আঙ্গুরের বাগানও না অন্তাকি আঙ্গুর ফাড়িয়া আনতা আনার বাদে দইটা দুধ লাগবে না দোয়ার বাদে সিভিটা আছে শরবত এর বাদে সাকিটা এর বাদে বানাইয়ে বাক্কা সময় লাগবে না আমার রুটি বানাই পাকিয়া খাইতরা আমি আরো আগে মুক্তি হইয়া এটা নিজে করিলা হবে বলা তুই জানোস কানে কই দেখি হযরত ইসুফ আলাইহিস সালামে জানিরা 3 দিন পরে তোরে বাদশাহ নিব জেলা দেশ তোর মাতার টুকরির মাঝে রুটি রাখা ফাঁকিয়ে নিয়ে কুন্টাইয়া খাইতরা তোরে বাদশায় সিল্লিত লটকাইয়া তুইব হন মরবে মরা অবস্থায় থাকবে মাটি দেব হইতো নাই তুই জেলা দেখছ তোর মাথা থাকি ফাঁকিয়ে তোর রুটিওটা কুন্টাইয়া খাইতরা তোর শরীর থাকি ওলা ফাঁকিয়ে কুন্টাইয়া মাংস খাইবা 3 দিন মাঝে হিগু মুক্তি গুতুইছে লটকাইয়া যে মুক্তি হইব হলে বাদশার কাছে আমার খবরটা হইছিল গাঠ হারাইয়ালে খাওয়ানি হনেন খাওয়ানি কিটা হলে কই আছে খেচা কই গাঠ হারাইবার আগে তো এরা ফারনির বাদে ফাউরিলস ওগিয়া কইলো বাদশা সামান্য জমলো আমি জেল থাকি এই বলে এখানে বলে হন একজন মানুষ আইছে স্বপ্ন দেখলে খাপ দেখলে এগুলো অর্থ কইয়া দে গেছেন যাবার বাদে হযরত ইসুফ আলাইহিস সালাম দেখিয়া কইলা ওলা বাদশা খাপ দেখছে বলে জানি রাখো 7 বছর পৃথিবী খেত হইব বাকি 7 বছর খেত হইতো নাই শুধু মিশির নাই বিশ্বত কোন জায়গাতে গেউবা দান করিত নাই এই 7 বছর মানুষে কিভাবে খাইব বলে 7 বছর লাগি কন্ট্রোল করি রাখা লাগবো রাস্তায় গেল এখন তো ঔষধ বাড়ি গেছে এখনো দান ক্রয় করিয়া মানে মিনিস্ট্রি আছে রাহুল না খাদ্যমন্ত্রী এখন আসেন না 7 বছর গড় রাখা লাগবো বাকি 7 বছরের খানি রাখা লাগবো এই সময় আমি এই জাতীয় মেডিসিন এই জাতীয় ঔষধ বাড়ি হয়েছে না সারা কিছু মানুষ খেত আছে না দান খেত বলতে খেত কইছে না দান আছে না ওগারা তৈছে না বিজা না হুকাইয়া বাড়া হোক না কোন বাড়াও নাই বুঝতে হাই রে টাল মেশিন আসলে নেই যারা মা আছেন টাল মেশিন পাও দিয়া শরীরও 20 টাকা আমার ভাইছিলেন হ্যাঁ আরে গো মাইয়া মেশিন আসুন মরিচ তুইয়া হিলে ফাটায় গোসাগোসি মাঝখানো মরিচ শেষ আমরা রোলা অবস্থা হয়েছে হ্যাঁ গোসাগোসি দুইজনে করি আর মাঝখানো হিলে ফাটায় গোসাগোসি মাঝখানো মরিচ শেষ আচ্ছা কয়দিন বাদে বৈশাখ মাস আওয়ার বাদে দেখবা খালি কুত্তি বাড়বে কি কুত্তি ইরি তোমার দানো রোগার কুত্তি খেয়ে নিয়ে দিছে কুত্তি হন থেকে বাড়ি গেছিল ও মানরে বুঝিও না তোমার ভিতর রোগে তোমার খার তোমার উগারও নিয়া কুত্তি খেয়ে নিয়ে দিছে না তোমার উগারের কুত্তি বাড়ির দ্বারো কিতা করছো বাউসকে ধরছো কবি বলাইছো আলু বলাইছো না মরিছো বের না দিলে আমি ওয়াজ করা লাগতো না খেওয়াজ করা লাগতো না বের না দিলে ছাগল হামাইয়া গরু হামাইয়া খাইলেন না
দেলাইছো এর বাদে এর একবার ছিল পাক জিফরির মাঝে দিনেন কুফি বের তো গুনেন এগো কুফি বের আর এগো জিফরি পাকে দি মুরুখ খামাইয়া সারা খাইলাই খাইনেন এখন কিতাব বানাওটা নেরা খাটিয়া সাটা বানাইতা মানে এখন হাফড় বার হয়ে গেছে হাফড় দি আর কুম্বা খামাইতে মুরুখ দমলা সকালে ফজরের বাদে সকালে গেলাই গিয়া দেখলাই মুরুখ নাই গরু হামাইছে না ছাগল হামাইছে না খরাসর গাছ আলুর গাছ খবির গাছ সারা খাটিয়া হলা ইগো কি খাটিছে ফুকেন ইগো কি তাতে বনহল বের দিয়া বয়স গরু বনহল্লাই ছাগল বনহল্লাই হাফড় ফুন্না হাফড় আনিয়া ওলা দেলাইলাই এমন ভাবে ফাঁক মারলাই সাইরো ভাই মুরুখ হামাইতে পারে না ফুক কিতা দি বনহরতে অগর নাম হইল ফিরাকি অগর নাম হইল তসবু অগর নাম হইল আধ্যাত্মিক জ্ঞান এই জ্ঞান যদি আপনি আমি লই নাতে বিক্রর হুকা বার করি ফালাইবার কোনো উপায় নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষ জাতির আল্লাহ সম্মানী বানাইল দুই নম্বর হইল সুম্মা আমাতাহু ফাআকবারাহু জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মরার পরে আপনার ছাগলে মরি গেছে শান্ত করে বইয়া নিবাই না হ্যাঁ না বয়স মরি গেছে শান্ত করে নিবাই রশি গলাত লাগাইবাই বাস কাঠিয়া লাগাই টানি টানি নিয়া বন্ধ নিয়া ভালাইবাই মানুষ জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মরার পরে রশি লাগাইয়ার কোনো মানুষে টানে না শাসনালয় বনাইলে কবরিস্তান নিব কিলা নিব মানুষে শান্ত করে বইয়া নেই না ঠান্ডিয়া নেই মানুষ জাত হইল সম্মানী আবার কোন মানুষে মরার পরে মাটির উপরে রাখা হয় না কিছু মানুষ আছে লাকড়ি দিয়া তক্তা বানাইলাছে তক্তা দিয়া বক্স বানাইয়ার ভিতরে ঢুকাইয়া গাত করিয়া গাতর তলে গাত হারাইয়া উপরে মাটি দিব কিছু মানুষ আছে গাত করিয়া বয়াইব শেষ মাটি দেলাইব মুসলমান হলে উপরে বাঁশ দিয়া রাখি আইবা কোন মানুষ মাটির উপরে রাখা হয় না আর অন্যরে না দোষারোপ না করিয়া নিজের ভিতরের হুকা গুকিলা বন করা যায় চেষ্টা করতে হইব ই হুকা বন করার ক্ষমতা আল্লাহর যাতে হারে দিছে যারা ওলিও হল আছেন তারারে অন্য কেউ নাই ইনু গিয়া তাই হইলা তো সারা নাই 7 বছর খেয়ে তুইব বাকি 7 বছর খানি গরস্টক করি রাখা লাগবো এই সময় কীটনাশক ঔষধ বাড়ি গেছিল এটা দিয়ে বার করলা 7 বছর গড় রইতো হ্যাঁ তুমি বেটিনতে চাউল করি থইছেন আপনার মাঠ বরিয়া না উপরে বান্ধি থইছেন না 20 যে কইন তো আগুলি তৈয়া টুকরি তৈয়া হের দিয়া উপরে লেফিয়া থইছেন কোনোবাই ফাফু আছে হের আছে তলা সানি লইছো শেষ নাই এখন নিউ চিটাই দিবে বিজানি লাগবে উপরে ওখান ডাকনি হরানের বাদে খালি কুত্তি বাড়ি কোনবাই হামাইছো বাড়ির বেটিয়ানি দিয়েছে তোমার মধ্যে কিতা লাগে মানুষের দোষ ইভেন তুমি কিলা সবাই কুত্তি বাড়ি দিন এখন কুত্তিয়ে দান খাই যায় চাউলও ফুক হয়ে যায় বেশ দিন রইলে এখন 7 বছর কোনো ঔষধ নাই কিভাবে রাখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহর জাতি জ্ঞান দিছলা সে জ্ঞানটাকে মানুষে খাটাইতে আজকে ঔষধ বাহির হলো হযরত ইউসুফ আলাইহিস সালামে কইলা দান দায়ান ভাই হিজাব ত্রইত মালা দিও না দান আগে দান তো দান শুনেন করো ফজরের বাদে আনি তুই যখন বান্ধি তুইছ না খাললে খাই জানি ফুকে যত সময় হিজাব লাগাইলাছে ফুকে খাইতো পারে না পারবো না তো আর যেগো ছুটাইলে যত তুমি কিতা করো হুকাও কুত্তি বার হইয়ায় আর যে দানটা কি কুত্তি বাহির হই যায় ভিতরে সাউন্ড দিছেন সব বেশি নিয়ে হতো না চাউল শেষ আচ্ছা দেখো তৈলা স্টক করিয়া 7 বছর খানি হইতো হযরত ইউসুফ কোন জায়গা খানি নাই সারা হনো যাইতো কেনান যেটার নাম বর্তমানে পরে হইছিল শাম এখন হইছে সিরিয়া বাশার আল আসাদ জাহানের প্রেসিডেন্ট
সব জায়গা থেকে মানুষ আনা পয়সা কভারেটিভ আমরা আগে এখন কভারেটিভ হয় সিগারেট যে হস্তা আসলো তেল হস্তা আসলো আনা পয়সা কিছু পয়সা দেওয়ার পয়সা দিয়া দিয়া মানুষের নিচে আইলা তার 10 বাজাইয়া আওয়ার করে নিলা চিন ফাইলে আমার ভাইজান যে গুনছে আমারে কুয়াত পালাইছিল আর বাবারে গিয়া কইছেন আমারে বাগে খাইলেইছো বিনাইছো ধৈর্য কি পরিমাণ ধরতে হইব দেখা লাগবো বাই হইয়া বাইরে হাতলা ধরিয়া খানো ফালাইছো যে করে ইন্দারা হও ইন্দারে করছেন এখন রিঙ্গে আগে আসলে ইন্দারা মাটির এই যে ইন্দারা যে ফালাইছো নি গভীর নীল কতখান দা গজ 17 গজ গভীর হাতটাই সারিয়া ফালাইয়া আইসইন ও বাইয়াই নাই গেছইন তান কাছে মালানা দেখিয়া চিন ভাইছইন তারা কিন্তু চিনছে না সারারে মাল দিয়া পয়সা লইলা সারার বস্তা বন্দি করিয়া আবার যে বেটে পাঠিয়া দিছে আর তারে আল্লাহ আনার বাদে হইলাই কত টাকার মাল বলে অত টাকার বলে আমার খবর থেকে টাকা নেও প্রত্যেকের বেগর ভিতরে বস্তার ভিতরে ভর্তি করিয়া পয়সা ফিরাই দিলাম আমি গুণ দিব কইলা তোমার তো মা বাবা লয় আসো বাজি হয় বাজি আসো ভাইয়েন বলে আমরা আসলাম 12 ভাই এক ভাই বাগে খাই দিছে মাইর গেছে নানি বাড়ির গপ নানি বাড়ির হোক খুব বাদ্র খাটল আল্লাহ মালা হাটল খানা গপ দেন আপনারা হইয়েন না আমার বাদে আনস না কিতা দিনা আরে দিন দিয়ে হিকিও আচ্ছা যাক mati na man wadur din dusu acha jak না না হাতুন মাঝি এখন এর এক বেটা উঠে গেছে গরুগাইর পিটি বুখারী শরীফের হাদিসে বানাইয়া হইলেন উঠে গেছে গরুগাইর পিটি গরুগাই ভিডিও এরে আমারে বানাইছিল আমার ফিরি তুটিয়া চলিতে বলল এখন মরমর মাছ না হনো তাই মাছ ফিরিছে ফিরিয়া কইছে আমারে বানাইছেন আল্লাহ আমার ফিটি টুটিয়া চলিতে আমারে আল্লাহ মনে রাখবা যে খাজল লাগি যেটা বানাই লইছে এই খাজল ব্যবহার করতে হইব ডান হাত আঙ্গুলে কটা 5টা বাম হাত কটা 5টা ডান হাত কি কোন কারণে আল্লাহ বানাইলো আর বাম হাত খানে বানাইলো ডান হাত বানাইছে খাইবা লাগি পান করবা লাগি আর বাম হাত বানাইছে ফসরা পায়খানা করার বাদে ফসরা যদি লইও না হিবা তো পানি না লইলে আটিতে আবার পানি গন্ধে ডাইনাতে লইও আর ডাইনাতে পরিষ্কার হইবে কে কি লই কেন ই খাজল এখন খান বাবু খান যে খাজল লাগি যেটা বানাই লইছে ওটা এটা বইব রে ভাই তুমি বলে একদিন হতে আসলে দৌড়াদৌড়ি করছো দেখেন তোমার মানুষ ফিরে গেছে তুমি আমার বাসা ইয়া বইল মুখ দেখলে ওকে হরাইতাম নি আচ্ছা না আমার জ্ঞান দেখিও না আমরা আরেক এক ভাই রইছে বাড়িতে এক ভাই বাগে খাই দিছে সামনের ফিরে আইছে হেও বাইরে লইয়া আইও কারণ মাথা পিচ্ছে চিনি বেটা কইতো নানি 100 না 200 মানুষ যত কাটো মানুষ যত বেশ তত মাল কম নাই সামনের ফিরে আইতে যদি হেও বাইরে আনো তাহলে আরো বেশি মাল দেব হইব আরেক বস্তা মিলা বাড়িতে ইয়া বাবার এখার ঘরে তো বাবা মানুষ না আরেক খানিয়া খানো আড়াইয়া ঈশ্বরে এখন এও গুনিয়ার নাম হইল বুনিয়ামিন বহুত বুঝাইলা বলে আবার কইছে যদি হি বাইরে আনো না আর মাল খাইতে এখন পেট্রোল আপনার মাঝে আর কোনটাই খামাই আর তার আগে ফিরা কি খামাই বুঝাইয়া বাবারে নিলা নেওয়ার বাদে ভাইয়ে দেখিও চিন হইলেইছেন সারারে দিছেন না সারারে মাল বাটিয়া দিলা 7 বছর খাবাইছেন কন্ট্রোল ওরা কি হঠাৎ কি আজকে কন্ট্রোল বাড়াইছে প্রতিটি রাষ্ট্র কন্ট্রোল আছে না কন্ট্রোল আছে না হেসর ফিরা যাবার সময় বাবাই হইলা তুমি তাই সারা গিয়ালা তাদ হলো এক দরজা বাই এক গেইটে এক কপাটে দি সারা গিয়া এক লগে ঢুকিও না নজর লাগবো আগর ফিরা গেলা বাবাই কইলা না এখন এখানে কইলা আগর প্রথমবার যখন গেছিল কোন মানুষে এক বাবার 7-10 ছেলে চিনে না এখন তো যাইবাই পরিচয় হয়ে গেছে নানি এখন যাইবাই যাওয়ার বাদে মানে যেমনে শুনবো এক বেটার 11 ভুয়া যেমনে নজর লাগবো
এর কারণে বুড়া বেটিরে দাদি যাই না শুন গরু হইয়া আর নাতিনো সবলে আসুন হনায় মনায় হইব সংখ্যা কয় না কত শিয়াল ই আর হইও না নাতিনো সা 14 জন ই আরেগে হইবা খাম খাম বানাই দিল যা বুড়া বেটি বলা শিয়াল হইবা না আসুন হনায় মনায় বা ওটা তোমার খুঁজ না আগে হইলা এখন খেনে হইলা নজরে গো আছে নি হয়তো দিনও খেনে বারস নারী ফেসা আমি দিনও বার হই না নজর লাগি যাইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় এসার নামাজের বাদে রাসূলুল্লাহ মসজিদে দেখো মেহমানদারি জিজ্ঞাসা করতা আমি যদি বুঝাই নামাজের গে নয়া মানুষ দেখি ইদিন আমার আরেক সুন্নাত ফল মসজিদের সুন্নাত না বাড়ি কিবা লগে আইতে পারে মেহমান খাবানি না হ্যাঁ রাসূলুল্লাহ নামাজ বাদে জিজ্ঞাসা করতা যখন মেহমান আসনি তাকতে হও একদিন এক বেটা বাড়িলো সারায় দেখিয়া কেউ বসেন না রাসূলুল্লাহ তার বাড়ি দিলে বেটা ঈমান আনছে না মুসলমান নাই ব্যবহার খালকে কিতে হইতো গরো নিলা নেবার বাদে রুটি এখান দিলাম গরো আসলো রুটি 8 খান টাইম হইলা 7 জন আর ও একজন 8 জন নাই দিলা দেওয়ার বাদে কয় পেট পড়ছে না দিলা আর এখান কয় পেট পড়ছে না একটা না খাইছে আপনার 6 খান কয় এখনো পেট 7 পেটে খা ও রুটি এখানে তো লইয়া আল্লাহর কাছে আমরা নবী প্রার্থনা করেন দোয়া করেন আল্লাহ ই কেন খাওয়ার বাদেও যদি হয় পেট পড়ছে না আর তো নিবানে সারা যাচ্ছে সাতখান আসলো ই কেন খাইছে খাবার বাদে তো ঘুমাইছে না শোয়ার জায়গা দিছেন ঘুমাইবার জায়গা হুতিবার জায়গা দিছেন পরের দিন সকালে আল্লাহর হাবিব যখন উঠলা উঠার পরে দুর্গন্ধ গরু পাওয়া যায় বড় ঢোকার পরে দেখলা বেশি খাইছে আর পায়খানা করিয়া লেট্রিন করিয়া বিছনা উছনা সারা ভরাই লইছে গেছে কেন রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীরে কইছেন না নিজে নিজে ওটা পরিষ্কার করাত লাগলা আরো জায়গা দিতেন কি করে রইছিল না কত সময় পরে এখনো রাসূলুল্লাহ পরিষ্কার খতরা দেখেন ও বেটা আস্তে আস্তে দারোয়ার বাদে আল্লাহর রাসূল খেনে দারোয়াইলো তার হাতিয়ার যেটা এটা ভালাই গেছে কি শর্মে আরে গিয়ে রাসূলুল্লাহ লোকে মাতের মসজিদ মুত না পেশাব না সেনা মুতের আচ্ছা মুতু বলা হাই না মুত ধরো মুত যে সাহাবা কার হাদিস হাই মাতে না এ জানেনি জায়গা থলি লাও কইছেন নগরে মারো কইছেন তোমার অত সেনসেন হাম থেকে এমন যদি উঠিয়া যায় ঠিক বাজু দিব পড়াইয়া কত সময় তার ভিতরে মুত আছে বন্ধু বলি কত আন পড়াইব না বাতে পানি দিয়া দিছে আইসে তার আত্মীয় তলোয়ার জাহান দিছে এখান ছাড়া তো 8 বার উপায় আসলো না আমরা তো এখন কি স্বাধীন ভাবে রাত 12টা 1টা 2টা 3টা পড়া আমি পারি না আমার কিগে নিতে আসো কিগে নিব নি দাওয়াত পাইলে যাই খানি ভালো আর আমার নিতে কে বুড়ো হইয়া আসছে আচ্ছা যা কোনো অসুবিধা আছে খালি শান্তিতে বাস করা তাই ভারতবর্ষ শান্তির দ্বীপ মহান আল্লাহর কাছে দরখাস্ত দেই দোয়া করি এই শান্তির দ্বীপ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দাইমার কায়েম রাখে সারা হোক আমিন রাসূলুল্লাহ দেখলা দেখিয়া কইলা রে বা এত কষ্ট তুমি রাইত হল্লা এখানে আমারে জাগাইলা না হাই রে মুখে দি আইব নি হ্যাঁ কুরিয়া এখানে আইলা বলে আমার তলোয়ার ফালাইয়া গেছি গিয়া আল্লাহর হাবিবে ওখান তারা দিলা লইয়া যাও রে বা আমার ঘর থাকিয়া তুমি অত কষ্ট হল্লা এখানে আমারে কইলাই না আমার নবীর ব্যবহার দেখি এই ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নজর কইছেন এখন নজরে গো লাগে লাগার বাদে গো আর ছুটে না নজর রক্ত হয় গড়ি গেল না হ্যাঁ আগো দরিয়া হবে নিতামনি দরিয়া না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল যে ওলি আল্লাহর রিসালে সাহেবের মাহফিল আপনারা হতরা
ইটা হলি হল সাবকিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির বাবা, যার নাম হইল মৌলানা মসউদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি। তান বড় শখ আসলো হরিণের গোশত খাওয়া। এখন তো কোনো ভালো হরিণ দেখা যায় না, আসুন হরিণ খাইছিলেন হরিণ গোশত। রাতাবাড়ির মানুষ হাঁটাইছেন যাও চাই আমরা পশ্চিমের ভালো হরিণ গেছ লাগবে, আমি তো বুঝতে পারছি না, হুঞ্চি যাও চাই হরিণ মারিয়ানো তখন অন্তাকে ফাটাইছেন। তান এক শিষ্য, তান এক মুরিদ, জানে তাই ইজাজত দিছেন খলিফা, তার নাম হইল মাওলানা খুরশিদ রহমতুল্লাহ আলাইহি। এই সময় এক দেশ আসলো, বাংলাদেশ আর পাকিস্তান নাই, সারাখান ইন্ডিয়া। কৈলাস শহর জায়গা আছে, গোলাপগঞ্জ থানা। কৈলাস সাহেব এনে ফাটাইছেন। আর রাতাবাড়িত এটা মানুষ আছেন হরিণ শিকারী। এই সময় ব্রিটিশ গভর্নমেন্ট কড়া নিষেধ, হরিণী মারতায় না, সিঙ্গাল মারতায়। যদি কোন মানুষে হরিণী মারিলে সঙ্গে সঙ্গে দরিয়া জেল। এরা আইসে হরিণ আইসে না, আর পরে মানুষ জঙ্গল গিয়া মারছে হরিণী গুয়া মারিয়া প্যাক করিয়া লইয়া আইসেন রাতাবাড়ি রেল স্টেশন। বুকিং না করলে নেওয়া যাবে না, এখান তোমার বাবর গাড়ি না। হ্যাঁ, আনা টিকেটে যারা হাসরের দিন চুমারে ধরো, তার একটা হক আছে নিনা না। খেনে টিটি আর মফিল করে দিয়ে অত টেকা খেনে খরচ চাকরি পয়সা দেন না, গভর্নমেন্ট না দেন না, আনা টিকেটে উঠি যাইবে, উঠি যাইবে এগো তার হক নিনা না, তার হক। রাতাবাড়ি রেল স্টেশন লইয়া আইল, তখন চেয়ারর জোরটায় বেটায় স্টেশন মাস্টরে আগে আসলো টুল সাইড ভাইয়া ওখান দিছে বইবার। আর বেটা আইসে এখন তো বুকিং করা লাগে না, স্টেশন মাস্টারের দরকার। কোন মাস্টার পড়ানি না, স্টেশন মাস্টার তার পড়ানি না, আর পোস্ট মাস্টার পড়ানি নাই, নাম মাস্টার আছেন। আইয়া আবার বাদে জিকাইছেন যারা দারৌবাত আছে, এগো সিঙ্গাল নি না পর্বতী, এগো হরিণী নি না সিঙ্গাল, কিতা কইতা। কারণ যায়নি বুক করতে এগুলোর ভিতরে কিতা আছে না আছে জিজ্ঞাসা করার বাদে যদি সন্দেহ হইতে খোলা লাগবো। এখন খালি হইবাই গো হরিণী লগে লগে যতজন আসলা কৈলাসর সাপ সহ সারারে অ্যারেস্ট করিয়া থানাত পাঠাই লইব, আরম থাকি গেল যাইবা 3 মাসের আগে বেই লইত নাই। মানুষের জ্ঞান আসলো 14 ইলিমের উপরে আরেকটা আখলেগু আছে না, দেখো ব্যাকলর কিছু নাই রে বলতাম। এগিয়ে খালি সবানে দোয়া করে আল্লাহ যদি এগো টেকার বস্তা ভাইতাম, টেকার বস্তা এগো আল্লাহ সামনে রাখছে। হে ইনো গিয়া কইল দেখেছেন খানা মানে 8 কিলো পালে গেছে, সারায় কইছেন হত্যা বাসেন, তানে গিয়া জিজ্ঞাসা করো তোমার নাম তো আমরা না। তানে গিয়া জিজ্ঞাসা করছেন সিঙ্গাল নি না হরিণী। তাই না কইছেন আপনি কুলিয়া দেখিলাও, কুলা হইছে, কুলা হওয়ার পরে পেক কুলিলা, কুলার পরে দেখা যায় সিঙ্গাল। হরিণীরে আল্লাহর ওলিয়ে সিঙ্গাল বানাইছে, মরার বাদেও বানাইছে, অসুবিধা হইছে নি। এই জাতীয় অলি হল ইসালে সাহেবের মহফিল হতরা, এই জাতীয় মানুষই হল অলি হল জমিন থাকার কারণে এই জমিন আবাদ হইছে, জাতি ধর্ম নির্বিশেষে সারা মানুষই ফায়দা পাইছে। আর অলি হলর ফয়জে কিয়ামত পর্যন্ত এই জমিনটা আল্লাহর জাতে দাইমার কায়েম রাখতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাংলাদেশ এক বেটা তার মেট্রিকর সার্টিফিকেট লইয়া আর খানো পালে দিছে বেগড়া না পড়ে গেছে কিতা খানো হইতো খেয়ে দিলেই বিশ করে ফুলতলি সাবার কদম করিয়া খান দেশ খাও আমার সার্টিফিকেট হারাই লইছি, সার্টিফিকেট আড়াইশো গোটা খানো হলে তো হনো দেখতে নাইলে স্কুলে যাইতে ডুপ্লিকেটে খামাইতো না, এটা পয়সা ডুপ্লিকেট বার হয় না, মেইন গান বার হইতো না। খালি খান দেয় মানে হন ছাড়িস না, ছাড়ে না ছাড়স না। আমি কিনা করতাম তুই হবাই টুকা বাদে কইলা যা দোকান তাকিয়া ইসব গুল লইয়া আধা কেজির ডুঙ্গা নিস নিয়া খাইস কথা মানে বলি
আমার আরিসে সার্টিফিকেট আর ইসব গুলো লইয়া দিতাম সাতজন ডুঙ্গা ডুঙ্গা দর্শন নেই তুমি দর্শন ডুঙ্গা এখন তো কেরি না কারি কি করে দিছে আধা কেজি রেগুন 1 কেজি রাখবে আধা কেজির কম লইছ না নিয়া নিচে নিয়া খাই যেদিন যতদিন পাইছ না অতদিন খালি খাইছ কেমন অর্থ মানে ওটা খাইলেও না বাড়ি যায় এইটাকে মানতো অলি আপনার মাত বুঝাও কঠিন আর মানিলেই যে কিন্তু খাম হয়ে যায় কয়েকদিন গেছে একবার না দুইবার না তিনবার পর্যন্ত বা 4বার পর্যন্ত নিচে নেওয়ার পরে আরেকদিন লইছে এক ডুঙ্গা বাড়িতে নিচে বাড়িতে নিয়ে দেখে তার সার্টিফিকেট ওখান দিয়া ডুঙ্গা বানানি হয়ে গেছে গিয়া আল্লাহর ওলি আপনার চকর পাওয়ার আল্লাহর যাতে কত আন রাখলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عدوا إلا دمرته وخذلته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها আয় আল্লাহ আপনারা উল্লেখ করেন হলার ইসওয়ালে সাহাবের মাহফিল রে কবুল ফরমাও যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া সাউল দিয়া শরীর দিয়া সাহায্য করছেন সারারে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ আয় আল্লাহর ওলি আপনার রূহানি হয় যে জমিন কিয়ামত পর্যন্ত আপনি দাইমান কায়েম রাখো আল্লাহ যাত্রা পর্যন্ত মুমিন মুমিনাত হলম দোখার খবর গেছেন সারার কবর আপনি রহমত নাজিল ফরমাও আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার কবর রহমত নাজিল ফরমাও যারা মা বাবা জমিন হায়াতে তৈয়বা নসিব ফরমাও আমরা লগে আমরা মা বোন হলে আপনি মাফ করি আল্লাহ আল্লাহ বিশ্বর মধ্যে ভারতবর্ষ এক রাষ্ট্র প্রত্যেক ধর্মের মানুষ আমরা এই রাষ্ট্র বাস করিয়া আল্লাহ আমরা শান্তিটা আপনি বজায় রাখিও আল্লাহ আয় আল্লাহ আমরা কোন গাছ আটকে গেছি আপনি আমরা আটকাই গাছ উঠাই দেও আল্লাহ আমরা সারারে হালাল রুজির রাস্তা করিয়া দেও জান যে পথে হাঁটিত্রা হালাল অবস্থায় রুজি করবার ক্ষমতা আপনি দান ফরমাও আমার রুহি আর জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করো আমরার জমিন আপনি শান্তির জমিন বানাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين.